যে নারীর জীবনে স্বামী নাই, ওই নারীর তো কোনো মূল্য নাই। দাও আমার স্বামীকে ফিরিয়ে দাও, বলি গো তোমায়, স্বামী বিনে জীবনে কোনো গতি না। ভোলানাথ বললেন, মা চিন্তা করো না, তোমার স্বামী মরবে না, ও অমর হয়ে থাকবে, কিন্তু দেহ কেউ দেখতে পাবে না। তোমার স্বামীকে তুমি দেখতে পাবে না, কিন্তু স্মরণ যদি একবার করো তাহলে কিন্তু তোমার স্বামী দেখা দিবে। আপনি একবার খালি কামদেবকে স্মরণ করে ঘুমন্ত জাগ্রত মঠে বলেন, গির্জায় বলেন, মন্দিরে বলেন, আর হাজার মানুষের মধ্যে বলেন, একবার যদি কামকে স্মরণ করেন, কাম আসতে বাধ্য বাধ্য বাধ্য। সেই দিন তার আশিসে উভয়ে জগতে বেঁচে থাকলেন। শতরূপা স্বয়ম্ভুর মন থেকে এক এক করে পৃথিবীতে সন্তানাদি আসতে লাগলো। ওই প্রসঙ্গটা ছেড়ে দিলাম, এবার আমাদের পেটের মধ্যে বাচ্চা, এ প্রসঙ্গের দিকে যায়। ওই যে দেখি আশ্চর্য নারী, তার মুখে কেন হয় না দাড়ি গো। ওই যে দেখো আশ্চর্য নারী, নারীর কিন্তু মুখে দাড়ি হয় না, আর পুরুষের মুখে গাল ভরা দাড়ি। হ্যাঁ আছে, কেন আছে? জগতে সবকিছু ব্রহ্মা সৃষ্টি করলেন, নারী সৃষ্টি করলেন, করার পরে যখন গেলেন অনেক সময় অতিবাহিত হয়ে গেল, এক এক করে 7 দিন অতিক্রম হয়ে গেল, 7 রাত্রি অতিক্রম হয়ে গেল। দেবদূত গিয়ে বলছে, ব্রহ্মা জগতে এত কিছু সৃষ্টি করতে তো তোমার সময় লাগে নাই, কিন্তু নারীর মধ্যে কি এমন বস্তু আছে যে একটা নারী সৃষ্টি করতে তোমার এত সময় লাগে? ব্রহ্মা বলছে, এই যে চেয়ে দেখো নারী, তো নারীটাকে খুব সুন্দর দেখাচ্ছে, এত সুন্দর তার তুলনা হয় না, কোন দেবতাও তার ধারে কাছে নাই। কিন্তু একটা কি দেখছেন, নারীটির চোখে জল দেখতে পাচ্ছেন, জল ঝরছে। দেবদূত বলছেন, ব্রহ্মা নারীর তো সবই কিছু ভালো লাগলো, কিন্তু চোখে জল কেন? ব্রহ্মা বলছেন, নারীর মধ্যে সর্বগুণের অধিকারী, অনন্ত গুণের অধিকারী একটি নারী। নারীর মধ্যে দয়া, মায়া, ভিক্ষা, ত্যাগ, ভালোবাসা, আহার বিহার সবই কিছুই থাকবে। একটা নারী কোনো কিছু যদি ভেঙে যায়, সেই ভাঙা জিনিসটাকে অল্পের মধ্যেই সবই কিছু ভুলে গিয়ে আপন করে আবার গড়ে তুলতে পারে। কিসের মাধ্যম দিয়ে? না চোখের জলের মাধ্যম দিয়ে। যতই ব্যথা পাক না কেন, একমাত্র নারীর চোখের জলের মধ্যে সমস্ত ব্যথা ভুলে যায়। এই জন্যই একটা নারী পুরুষের ঘরে এত ব্যথা পেয়েও সংসার করে। যদি চোখের জলে যদি নারীর যদি না থাকতো, তাহলে কোনো পুরুষের ঘরে মেয়েরা থাকতো না। এই যে দেশ বিদেশ থেকে আমি গান গেয়ে বাড়ি যাব, আমার এই ঘরের রমণীর যদি একটু কোনো বিন্দু মাত্র ত্রুটি দেখি, বাবা 2-4 কিল ধামাধাম দিয়ে দিলাম, তাহলে ও কি থাকবে? থাকতো না। আমি যে মেরে দিলাম, ব্যথা দিলাম, সমস্ত রাগ ক্রোধ ভুলে গিয়ে আবার সংসারকে সুন্দর করে গড়ে তোলে। তাহলে একটা নারীর মুখ থেকে দাড়ি কমিয়ে দিলাম কেন, নাই কেন? আমি একটা দেবকুমার বেটা ছেলে মনে করেন,
একটা মেয়ে ছেলেকে যদি আমার মতো যদি করে দেন, বেটা ছেলের মতোই, আমরা যদি সবাই একই রকম থাকি, তাহলে এত দোতলা 5তলা 10তলা বিল্ডিং এর দরকার হতো বাবা? আমি যতদিন বিয়ে করিনি ততদিন আমার ঘরের দরকার ছিল না। বারান্দা তো বারান্দা, পশু পাখির মতো যেখানে সেখানে রাত কাটিয়েছি। যখন থেকে একটা নারী এসেছে, সেই দিন থেকে সেখান থেকে আমি সবকিছু স্বপ্ন দেখেছি। যদি আমার বইয়ের মতো যদি আমার মতোই হতো, তাহলে কি আমাদের এরকম ঘরের দরকার হতো? হতো না। এই জন্য পুরুষ থেকে একটু নারীটাকে সৌন্দর্য আলাদা করে দিল, মানে আকর্ষণ করে চুমুকের মতো এত সৌন্দর্য দিয়ে দিল যে কোন পুরুষ যদি নারীর দিকে একবার লক্ষ্য করে, তাহলে যেন ওই পুরুষটাকে ওই নারীর মোহতে পড়তেই হবে। অত সহজ না। আজকে এত কিছু হয়ে যাচ্ছে, কেন হচ্ছে? সৃষ্টির আদি স্রষ্টা যিনি। এই জন্য নারীর দেহ থেকে হরমোন কমিয়ে দিয়ে পুরুষের দেহ হরমোন বেশি দেয়। এই কারণে নারীর দেহে দাড়ি কিন্তু নাই। কিন্তু একটা নারী এক এক করে 2, 4, 5টা সন্তানের জন্ম দেয়। কেন 5 রকম সন্তান হয়, কেন এক রকম হয় না? 5 রকম হয়, এক রকম হয় না। কেন হয় না? বার আছে তো, দিন আছে তো, সময় আছে তো, কাল আছে তো, স্থান আছে তো, পাত্র আছে তো, সবই কিছু বিচার বিবেক নিয়ে আপনি একটা সন্তানের জন্ম দিতে যান। এখন তো আমরা পঞ্জিকা আমরা লক্ষ্য করি না বাবা। এখন ইউটিউব মাস্টার হয়ে গেছে। এই জগতে যদি সত্য যদি বলতে পারেন, একমাত্র পঞ্জিকাটাই সত্য। কেন? 1 বছর পরে কি হবে, কখন জোয়ার ভাটা হবে, কখন অমাবস্যা হবে, কখন সূর্যগ্রহণ হবে, সব কিছু 1 বছর আগেই ঠিক সময় মতো নির্ধারণ করে বলে দেয়। আর আমরা ওটাকে মনেই করি না। আপনার সন্তান কিভাবে জন্ম দিবেন ওই পঞ্জিকার মধ্যেও আছে। সন্তান আপনার চোর হবে না। একটু ছোট প্রমাণ দিই। যেমন মহাভারত আপনারা দেখেছেন, যেমন সত্যযুগে দেখেছেন হিরণ্যকশ্যপ হিরণ্যাক্ষের বাবা মা, তার বাবা রাক্ষস কিনা? অকাল সময় অর্থাৎ সন্ধ্যার সময় মনের মধ্যে কাম তাড়না দিল, নারীর সঙ্গে রমণে মত্ত হলো, পেটের মধ্যে সন্তান এলো, কাল সময়ে সন্তানের জন্ম দিল বলে আজকে কালই সন্তান জন্ম হলো হিরণ্যাক্ষ। মহাভারতের দিকে যান, অম্বালিকা নিজের ভাসু তার সঙ্গে রমণ করবে না বলে রমণে গেল, কিন্তু চোখে কাপড় দিয়ে লজ্জা পেল। সন্তান জন্ম নিল, পেটের মধ্যে অন্ধ হয়ে, অন্ধ ধৃতরাষ্ট্র সবাই আমরা জানি। তাহলে একটা সন্তান আমরা এই পৃথিবীতে নিতে গেলে আমাদের আগে
দিন দেখতে হবে, 7টা দিনের মধ্যে কোনটা দিন আপনার ভালো, সময় দেখতে হবে। সেই দিন নারীকে অন্তত উপোস হয়ে থাকতে হবে, সারা রাত্রি জাগতে হবে। আপনার নিয়ম অনুসারে, আপনার কর্ম অনুসারে আপনার সন্তানের ভাগ্য বিধাতা সেদিনই লিখে যাবে আপনার উপর কেন্দ্র করে। আর যদি এটাই যদি না হতো, অভিমন্যু মায়ের পেটে ছিল, যুদ্ধে প্রবেশ করার ঘটনা জানলো অর্জুনের কাছ থেকে, পিতা অর্জুনের কাছ থেকে, কিন্তু যুদ্ধক্ষেত্র থেকে বেরোবে এইটা ঘটনা জানতে পারলো না, মায়ের পেটে মরে গেল। একটা ছোট্ট গল্প না বললেই মনে হবে। একটা ব্রাহ্মণের ঘরে একটা চোর বাবা চুরি করতে গেছে, বুঝলেন? একবারে খাস বাংলায় কথা বলছে। ব্রাহ্মণের ঘরে চুরি করতে গেছে, শিন মেরেছে। এখন তো দালান ঘর হয়ে গেছে, তখন বাবা মাটির ঘর ছিল। শিন মেরেছে, ধুলা কাদা লেগে আছে, ঘরে ঢুকেছে। এর মধ্যে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী দুইজনে রমণে মত্ত হবে। এর মধ্যে গল্প করছে যে তুমি জানো গো, এই সময় একটা যোগ লেগেছে, এই যোগটাতে যদি আমি একটা সন্তানের জন্ম দিই, তাহলে সন্তানটা মেধাবী হবে, ভালো হবে, দেখতে শুনতে সবই কিছুই ভালো হবে, অসুবিধা নাই। চোর বাবা চিন্তা করলো, বাপরে বাপ, সারা জীবন তো চুরি করলাম, আর চুরি করব না, এই সময়টা আমিও কিন্তু ছাড়বো না। চোর করলো না দেরি, বাড়ি গেল তাড়াতাড়ি। বাড়ি গিয়ে সঙ্গে সঙ্গে রমণে মত্ত হলো। চোরের বাড়িতেও এক সন্তান হলো, আর ব্রাহ্মণের ঘরেও সন্তান হলো। ছোট দেখতে দুটাই কিন্তু ভালো, খুবই ভালো। যতই বড় হচ্ছে, কথাবার্তা এমনকি পড়াশোনায় সব কিছু ভালো, কিন্তু একটু পরিবর্তন দেখছে। কি পরিবর্তন? ব্রাহ্মণের ছেলেটা যেভাবেই থাকুক না কেন, মনে হচ্ছে চাঁদের গায়ে ময়লা আছে, কিন্তু ব্রাহ্মণের ওই ছেলের গায়ে ময়লা নাই। আর চোরের ছেলেটাকে যতই বাবা সাবান শ্যাম্পু দিয়ে পরিষ্কার করছে, পড়াচ্ছে, ছাড়ছে, বাবা মাটিতে গড়িয়ে যাচ্ছে, ধুলাবালি লাগিয়ে দিচ্ছে। চোরের মনে চিন্তা হয়ে গেল যে এইটা ব্যাপার তো বুঝলাম না, ওরও তো ছেলে হলো, আমারও তো ছেলে হলো, ওটাও ভালো, এটাও ভালো, ওর ছেলেটা যাই পড়ছে এত সুন্দর লাগছে, আমি ছেলেকে এত দামি জিনিস পড়াই, কিন্তু ভালো রাখে না, নোংরা করে ফেলে কেন? সঙ্গে সঙ্গে ব্রাহ্মণের কাছে গিয়ে বলে, ব্রাহ্মণ মশাই বলেন তো, ঘটনা তো এরকম ঘটে গেছে, তো আপনারও ঘরের ছেলে, আমারও ঘরের ছেলে, কিন্তু আপনার ছেলে এত পরিষ্কার থাকে আর আমার ছেলে নোংরা হয়ে থাকে কেন? বলছে, হ্যাঁ রে বাবা, তুমি যে আমাদের কথাবার্তা শুনে বাড়ি গেছো, বাড়িতে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছো, হাত পায়ে জল টল দিয়েছো বাবা, হ্যাঁ? আরে সেই জায়গা গেলে আগে তোমাকে শুদ্ধাচারে যেতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে হবে। তো আমাদের তো বাবা যৌবন থামে না। কি বলবো ঘটনা, এতে সন্তানের জন্ম দিব আমি জানতে পারলাম না। যেমন আমারই ছেলে যখন জন্ম হয়, আমি কিন্তু জানি না, মাইরি বলছি, আমি কিন্তু জানি না। হ্যাঁ, হঠাৎ করে বউ আমাকে এসে বলছে কি, হ্যাঁ গো আর কিছু জানো? বলছে, কি হয়েছে গো, তুমি বাবা হতে চলেছে। আরে বাবা হবো, এই কথা শুনে কার না খুশি হয়। আমিও বাবা দোকান থেকে এসে মিষ্টি ডাগড়া নিয়ে এসে সবাইকে খাইয়ে দিলাম। কিন্তু আমার ছেলে হলো, আমি ছেলের জন্ম দিলাম, আমি জানতে পারলাম না কোন সময় ছেলের জন্ম দিলাম। হ্যাঁ, তাহলে তো আমার ছেলে চোরও হতে পারে, ডাক্তারও হতে পারে, বাবা মাস্টারও হতে পারে, হতেই পারে। তাহলে কার দোষ? সবার আগে আমাকে আগে জানতে হবে। আপনি জেনে শুনে কাজ করেন, অসুবিধা নাই। আচ্ছা, শুন লাগাও।